আরজি করের চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতির মাঝেই প্রকাশ্যে এসেছিল হাসপাতালের অন্দরেই সযত্নে লালিত পালিত হওয়া থ্রেট কালচার সংস্কৃতির খবর। যে খবরের সূত্রপাত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই। মূলত কাদম্বিনীর মৃত্যুর পরেই ধরপাকড় শুরু হয় হাসপাতালগুলিতে। ডাক্তারি পড়ুয়াদের অভিযোগের পরিপ্রেক্ষিতে থ্রেট কালচারের তালিকায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালের পর উঠে আসে আরজি করের নাম। কার্যত সেই শাসানি সংস্কৃতি রুখতে গঠিত অনুসন্ধান কমিটির সিদ্ধান্তেই এবার সাসপেন্ড 51 জন, যাদের মধ্যে 20 জন হাউস স্টাফ, 2 জন সিনিয়র রেসিডেন্ট, একজন রিসার্চ সায়েন্টিস্ট ও 11 জন ইন্টার্ন সহ বেশ কয়েকজন পড়ুয়া। Actually, we have received আমরা অনেক জায়গা থেকে অনেক কমপ্লেন্টস পেয়েছিলাম, মোস্টলি ফ্রম দ্য স্টুডেন্টস, ইন্টার্নস, হাউস স্টাফস, পিজিটিস অ্যান্ড পিডিটিস, যে এখানে কিছু সংখ্যক ছেলে এবং মেয়েদের সম্বন্ধে ওনাদের একটা গ্রাজ ছিল, বিকজ তারা যে কোনো কারণে হোক তাদেরকে বিভিন্নভাবে ইন্টিমিডেট করছিল। এবং এটা নিয়ে রিপিটেড আমাদের কাছে একটা কমপ্লেন আসে উইথ সাইনিং অফ মোর দ্যান 200 to 300 স্টুডেন্টস। তো এই জন্য আমরা গতকাল যারা যে নামগুলো তারা সাবমিট করেছিল টু আস, উই হ্যাভ created a very new disciplinary committee বা যাকে বলা হয় ইমিডিয়েট এনকোয়ারি কমিটি, যে তারা যে নামগুলো দিয়েছিল, টোটাল 51 স্টুডেন্টস ডক্টরসের নাম তারা দিয়েছিল। তো তাদের কথা অনুযায়ী দে নিড টু ফেস দ্য এনকোয়ারি কমিটি টু প্রুভ দেয়ার ইনোসেন্স। এবং যতদিন না এই এনকোয়ারি কমিটি হচ্ছে, যেহেতু তারা এখন তাদের এগেনস্টে পুরো কমপ্লেন্স, সো হোয়াট উই হ্যাভ ডিসাইডেড অ্যান্ড টোল্ড দেম যে নট টু হ্যাভ an open access, rather a restricted access in the college campus or the institutional campus till they are deemed fit and total clean from the institutional high authority inquiry committee. সেখানে দাঁড়িয়ে এবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল এই মুহূর্তে সব থেকে বড় খবর, তারা সিদ্ধান্ত নিল 51 জনকে ইতিমধ্যে থ্রেট সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকা তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। 51 জনের মধ্যে যাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, প্রথমত 2 জন সিনিয়র রেসিডেন্ট রয়েছেন, একজন সায়েন্টিস্ট রয়েছেন, তার পাশাপাশি ইন্টার্ন রয়েছেন, বেশ কয়েকজন হাউস স্টাফ রয়েছেন, 20 জন মতো হাউস স্টাফ রয়েছেন। তারা কিন্তু এই কোনোভাবে হাসপাতাল প্রবেশ করতে পারবেন না। আরজি করের সেই 51 জন ডাক্তারের বিরুদ্ধেই নোটিশ জারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। অনুসন্ধান কমিটির অনুমতি ছাড়া হাসপাতালে আপাতত এই অভিযুক্ত চিকিৎসকদের প্রবেশেও জারি হয় নিষেধাজ্ঞা। সূত্রের খবর, বুধবারই কমিটির কাছে হাজিরা দেবেন সাসপেন্ডেড চিকিৎসকরা। মূলত সোমবারের অনুসন্ধান কমিটির এই বিশেষ বৈঠকে হাসপাতালের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে এমন বেশ কয়েকজন চিকিৎসক ও পড়ুয়াদের ভূমিকা নিয়েই আলোচনা হয় বলে সূত্রের খবর। যাবতীয় বিষয় পর্যালোচনা করে সাসপেন্ড করার এই সিদ্ধান্ত। যদিও অনুসন্ধান কমিটির অভিযোগ ও সিদ্ধান্ত মানতে নারাজ চিকিৎসক শরীফ হাসান। চিকিৎসকের দাবি, তিনি নিজেই আক্রান্ত, এমনকি তার প্রমাণ অভিযোগপত্রও আছে। যদি আমি ভয় দেখাতাম, কোনো প্রমাণ দেখাও, কোনো অভিযোগপত্র তো থাকবে কোনো থানায়, কোনো কিছুতে। আমি যে আমাকে যে ভয় দেখানো হয়েছে সেটা তো আমার কাছে প্রুফ আছে, থানায় এফআইআর আছে, নিজের কাছে অনেক কমপ্লেন জমা পড়েছে, তো হিউম্যান রাইটস কমিশনের কাছে ডকুমেন্টস আছে, সিবিআই এর কাছে ডকুমেন্টস আছে, যে আমাদেরকেই বা আমাকেই ভয় দেখানো হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ, জারি তদন্ত, ধরপাকড়ে সাসপেন্ড একাধিক চিকিৎসক। কিন্তু এই তৎপরতা কেন আরো আগে চোখে পড়ল না? কেন কাদম্বিনীর মৃত্যুর পরেই অতি সক্রিয় প্রশাসন? হুমকি সংস্কৃতির ভুরি ভুরি অভিযোগের ভিত্তিতে আরো আগে পদক্ষেপ গৃহীত হলে হাসপাতালের অন্দরে জুনিয়র চিকিৎসকদের নম্বরের কারচুপি, ভয় দেখানো কিংবা অন্য কোনো অরাজক পরিস্থিতির সম্মুখীন হতে হতো না, তা বলাই বাহুল্য। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।